মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও নতুন মোড় নিতে যাচ্ছে। সম্প্রতি সৌদি ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য ইতিবাচক হিসেবে আখ্যা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি সরাসরি জানিয়েছেন, ইরানেরও এই জোটে যোগ দেওয়া উচিত। শনিবার এক টিভি সাক্ষাৎকারে সাফাবি বলেন, রিয়াদ ও ইসলামাবাদের মধ্যকার কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের মধ্যে নয়, বরং গোটা অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, পাকিস্তান যদি অন্য দেশকে এতে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানায়, তবে ইরানকে এ সুযোগ কাজে লাগিয়ে যোগ দেওয়া উচিত। গত 17 সেপ্টেম্বর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, যে কোনো এক দেশ তৃতীয় পক্ষের হামলা শিকার হলে অপর দেশ তাকে সামরিকভাবে সহযোগিতা করবে। এই চুক্তির ঠিক একদিন আগে দোহায় অনুষ্ঠিত হয় এক জরুরি আরব ইসলামিক সম্মেলন। সেখানে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয় বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে একত্রিত হতে। এই প্রেক্ষাপটেই মুসলিম বিশ্বের মধ্যে একটি নতুন প্রতিরক্ষা জোট গঠনের চিন্তা জোরালো হচ্ছে। এদিকে ইরানের সামরিক শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভি ও মেজর জেনারেল আমির হাতামি এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তারা বলছেন, ইরান কেবল অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকবে না, বরং নিজেদের সামরিক সক্ষমতাকেও আরও জোরদার করবে। তারেক আজিজ, এটিএন বাংলা।